কথা বলার সঙ্গে সঙ্গে কি গ্রহণ করেছেন? ইসলাম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, তাদেরকে বলা হয় সাবিকিনে আউয়ালিন। আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিতে গিয়ে তিনি তার মধ্যে 3 বছরের মধ্যে মাত্র ঈমান আনলো 40 জন। কতজন? 40 জন। বেশি আনছে না কম আনছে? 3 বছরে আপনার বন্ধু আপনি যে কাজ করেন, 3 বছরে 40 জন হওয়ার কথা না? আরো বেশি হওয়ার কথা, আরো বেশি হওয়ার কথা, কিন্তু হয় নাই, গোপনে কাজ করেছিলেন। 40 জনের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে নামাজের আদেশ দিলেন। কিসের আদেশ? নামাজের আদেশ। কিন্তু এখনো মেরাজে নেন নাই। মেরাজে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন। ওখানে আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন 2 রাকাত করে, সকাল এবং বিকাল। সকালে 2 রাকাত, বিকালে 2 রাকাত, প্রশংসামূলক নামাজ। কি নামাজ? প্রশংসামূলক নামাজ তারা আদায় করতেন। আল্লাহ তাআলার হুকুম, নবী আপনি 3 বছর বাহিরে গোপনে দাওয়াত যা করছেন আর করা প্রয়োজন নাই। এখন কি করেন? নবী এতদিন গোপনে ছিল, এখন গোপনে কাজ করিয়ে মানুষের দল আনতে পারে না, ইসলামের পথে আনতে পারে না। এখন নবী বাইরে হওয়া দরকার আছে না? এখন প্রকাশ্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি 2 বছর প্রকাশ্য কাজ, দাওয়াতি কাজ করলেন। কয় বছর? প্রথম 3, পরে 2, কয় বছর হয়েছে? 5 বছর। এই 2 বছরে তিনি দাওয়াতি কাজ করতে সর্বপ্রথম তিনি তার আত্মীয়তা একবার অল জ্ঞাতি গোষ্ঠী সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়া খাওয়াবেন। এখন আল্লাহ নবী যে ইসলামের দাওয়াত দেন, সবাই তো মোটামুটি জানে। মক্কার কাফের যারা, তারা তো কি মোটামুটি জানে। আবু জাহেল, উতবা, মুগীরা সবাই কি করে? নবীর দাওয়াত সম্বন্ধে সবাই জানে। আল্লাহ রাসূলের চাচা যখন খাবার খাসতে আসলো, মেহমানদারি করতে আসলো, খাবার শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবে ভাব। এমন সময় আবু লাহাব বলল, ভাতিজা তুমি মক্কার মধ্যে এমন এমন কাজ করো যে কাজ আমাদের কাছে ভালো লাগে না। তুমি কিন্তু যে কাজগুলো করো, এই কাজের কারণে আমাদের বংশ, তোমার বংশ যেন অপমানিত না হয়, তুমি এমন কাজ করিও না। আল্লাহ রাসূল কিছু বলার আগে আবু লাহাবে আল্লাহর নবীর মুখটা বন্ধ করে দিলেন। নবী ওই দিন আর কখনো আর কথা বলেন নাই। এখন তিনি পরের কিছুদিন যাওয়ার পরে তিনি আবার সবাইকে সাফা পাহাড়ে ডাক দিলেন, তার পাশে একটা ডাক দিলেন। ডাক দিবার পরে তিনি প্রত্যেকটা গোত্রের মানুষকে, কুরাইশ বংশের আব্দুল মন্নাফ গোত্রের মানুষকে, প্রায় যুগের মানুষগুলিকে ডাকলেন। ডাকার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দলের লোকদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই যে একটা পাহাড়, সাফা পাহাড়, পাহাড়ের অপর প্রান্তে কিছু লোক তোমাদেরকে মারার জন্য আছে, তোমরা এটা কি বিশ্বাস করোনি? তোমরা কি এটা বিশ্বাস করোনি? সবাই একসঙ্গে বলল, মুহাম্মদ, হে আহমদ, তুমি মক্কা নগরীতে দীর্ঘ 43 বছর চলাফেরা করো। 40 বছর, 3 বছর, কয় বছর? 43 বছর। 2 বছর প্রকাশ্যে দাওয়াতি কাজ এখন থেকে শুরু। দীর্ঘ 43 বছর আমাদের মক্কা নগরীতে কাজ করো, মক্কা নগরীতে চলাফেরা করো, কাজ করো, গরু চড়াও, মেষ চড়াও, সকালের সাথে চলাফেরা করো, কিন্তু তুমি কোনোদিনও মিথ্যা কথা বলো নাই। তুমি তো আল আমিন, তুমি তো সাদিক, তুমি তো সত্যবাদী, তুমি কখনো মিথ্যা কথা বলো না। পাহাড়ের ওই প্রান্তে যে একদল কাফের আছে, এটা আমরা বিশ্বাস করি। একদল লোক তুমি যে কথা বলবে আমরা বিশ্বাস করি। তখন বলল, শুধু ওই পারে লোক নয়, ওই পারে একদল লোক আছে তোমাদেরকে হত্যা করতে চাই। কি করতে চাই? তোমরা কি
তার মোকাবিলা করতে পারবে? ক মুহাম্মদ, তুমি যদি আমাদেরকে অনুমতি দাও তাহলে আমরা তার হত্যা কেন, পাহাড়ের কত পাশে যত মানুষ আছে আমরা প্রত্যেকটা মানুষের গর্দানটা নিয়ে আসবো। তখন মুহাম্মদ বললেন, তাহলে শোনো, এই দুনিয়ার জীবনের পরকালে একটা জীবন আছে, অন্ধকার কবর। ওই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দিবেন। তোমরা যে দুনিয়ার জমিনে মূর্তি পূজা, গাছ পূজা, মাছ পূজা যা করো, সকল কিছুর জন্য আল্লাহ তাআলার দরবারে একদিন জবাব দিতে হবে, আর এই জবাবের জন্য তোমরা জাহান্নামী হয়ে যাবে। এই কথা যখন বলেছে, আবু লাহাব বলল, মুহাম্মদ তুমি আর কি বলবা, তুমি আর কি বলতে চাও? বলল, আমি বলতে চাই, তাহলে তোমরা যদি ওই আগামী যে কবরকে তোমরা যদি বিশ্বাস করতে চাও, কবরে যদি শাস্তি হয়, তাহলে তোমরা এক আল্লাহর প্রতি মানানো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বলল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আইনদাতা, আল্লাহ বিধানদাতা, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের মালিক নাই, আল্লাহ ছাড়া কেউ সেজদা পাওয়ার মালিক নাই। তোমরা যে সব মুক্তিগুলা সেজদা করতেছ, আসলে এগুলা মুক্তি না, এগুলো হলো মানুষের তৈরি। আর আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের সামনে দীর্ঘ 40 বছর চলাফেরা করেছি, আমার জীবন কোনো ভুল দেখতে পাও নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নবী হিসেবে পাঠাইলেন। এই কথা যখন বলেছে, তখন আবু লাহাব বলল, নবী শুধু তোমাকে দেখছে, আমাদের মতো বড় বড় লোকদের কি দেখে নাই? আল্লাহ শুধু নবী বানাইতে তোমাকে দেখছে, আমাদেরকে দেখে নাই? আবু লাহাব আছে, আবু জাহেল আছে, আব্দুল মুত্তালিব আছে, বড় বড় লোকেরা আছে, তুমি একবারে নবী হইলা, কেমন নবী? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব আল্লাহর নবীরকে একটা পাথর নয়া একটা পাথর নিক্ষেপ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমরা সকলে পড়ি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব শুধু পাথর মারে ক্ষান্ত হয় নাই, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও আল্লাহর নবীকে খুব কষ্ট দিত। আল্লাহর নবী যে পথ দিয়ে হাঁটতেন, ওই পথের মধ্যে তিনি কাঁটা দিতেন। আল্লাহর নবী যে পথ দিয়ে চলাফেরা করতেন, ওই পথের মধ্যে তিনি কাঁটা দিতেন। আল্লাহ রাসূল যে গুহার মধ্যে, যে বাড়ির মধ্যে থাকতেন, ওই বাড়ির মধ্যে আল্লাহর নবীকে কাঁটা দিতেন। এত কষ্টের পরও আল্লাহর নবী দিনের দাওয়াত দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ভেঙে গেছে আবু লাহাবের দুই হাত। এখানে আবু লাহাবের দুই হাত মানে দুনিয়া আবু লাহাবের শেষ, আখিরাতও শেষ। দুনিয়া শেষ, আখিরাতও শেষ। দুই হাত মানে আবু লাহাবের উপরের দুনিয়ার জীবনও, পরকালের জীবনও শেষ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং তার ধন সম্পদ যা উপার্জন করেছে কোনো কিছু তার কাজে আসেনি। দুনিয়ার জীবনে যত ধন সম্পদ, টাকা পয়সা যা অর্জন করেছে, কোনো কিছু তার কাজে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু, অবশ্যই লেলিহান আগুনের মধ্যে নিক্ষেপিত হবে। ইমরাতু হাম্মালাতাল হাতাব, এবং তার সাথে তার স্ত্রী লাগলো, এবং তার সকলখড়ি করার বেড়ানোর কারণে তার স্ত্রীও তার সঙ্গে যাবে, তার স্ত্রীও তার সঙ্গে যাবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তাদের গলায় যে খেজুরের
আশের পাকানো শক্ত শক্ত রশিগুলো তাদের গলার মধ্যে ফাঁকাইয়া আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আগুন ধরাইয়া তাদেরকে লটকাইয়া রাখবেন, সরাইয়া রাখবেন। এটা হলো দুনিয়ার জমিনে মুহাম্মদকে কষ্ট দেওয়ার ফল। যখন আয়াত নাজিল হলো, আল্লাহর নবী তা তো দাওয়াত বন্ধ করেন নাই। দাওয়াত বন্ধ না করার ব্যাপারেও যখন আয়াতটা নাজিল হয়ে গেল, তখন তিনি প্রকাশ্য আবুল আহাবের সামনে এই আয়াতটা পড়লেন। আবুল আহাব বলল, হে মুহাম্মদ, তুমি কি আমাকে বদদুয়া দিতে চাও? কেন বদদুয়া দাও? আমি তো তোমাদের বংশের। তিনি কেন আল্লাহ আয়াত নাজিল করলেন যে আবুল আহাবের দুই হাতটা ধ্বংস হয়ে যাক। আবুল আহাব বুঝতে পারেন নাই দুনিয়া এবং আখিরাত ধ্বংস। তিনি মনে করলেন যে দুনিয়ার জমিনে যে দুইটা হাত, এই দুইটা হাতটা ধ্বংস করার জন্য আল্লাহ বলছে, মুহাম্মদ বলছে। এই জন্য দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য মুহাম্মদের সাথে যে লোকগুলি ছিল তাদেরকে মুহাম্মদের কাছ থেকে বিভিন্ন রকমের নির্যাতন চালাইতেছে, বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করতেছে। দেখা যায় মুহাম্মদের দাওয়াত কোনোভাবে বন্ধ করা যায় না, কোনোভাবে একবার মুহাম্মদের দাওয়াত বন্ধ করা যায় না। এখন কি করবে? সামনে আসছে হজের মৌসুম। তারা হজের মৌসুম যখন আসছে তখন তারা চিন্তা করলো, একটা মাশওয়ারা করলো, দারুন নাদওয়া একটা বৈঠকে তারা মাশওয়ারা করলো যে আমাদের দেশে তো বহু লোক হজ করতে আসবে, আমরা প্রত্যেকটা লোককে বলে দিব যে মুহাম্মদের কাছে যেন কেউ যেন না যায়। তো আগে শোনো, মুহাম্মদের যে নামটা, যে মুহাম্মদের মাঝে মাঝে এমন এমন কথা বলে, মুহাম্মদকে কি নাম দেওয়া যায়? কেউ বললো গণক, কেউ বললো জাদুঘর, কেউ বললো পাগল, এক একজন এক একটা উপাধি দিতেছে। কিন্তু ওলিদ ইবনে মুগিরা বলল, না, মুহাম্মদ তো গণগিরি দেখছি, কিন্তু মুহাম্মদের যে কথাগুলি বলে এই কথাগুলি পূর্বের, বর্তমান এবং অতীতের, ভবিষ্যতের যে সাথে সঙ্গের সাথে মিলে যায়। মুহাম্মদ তো গণক নয়, পাগলটা এত সুন্দর গোসলভাবে কথা বলতে পারে না। মুহাম্মদ তো জাদুঘর, জাদুঘর তো এত সুন্দর করে জাদু করতে পারে না, জাদুঘরের কথা তো সুন্দর না। এখন সবার সিদ্ধান্ত অনুমতি ক্রমে বলল যে কেউ যেন, যারা হজ করতে আসবে তারা বাইতুল্লাহ ঘর তওয়াফ করে কই চলে যাবে, তারা যেন তাদের দেশে আবার চলে যায়। এই কথা শুনে তারা বলল যে শোনো, যে 7 রাস্তা আছে, তুমি অমুক রাস্তার মধ্যে দাঁড়াই বলবা যে অমুকের একটা পাগল আছে কাবা শরীফের পাশে, তোমরা কেউ কাবার পাশে যাইও না। সবাই এভাবে 7 রাস্তার মধ্যে প্রচার করে দিল মুহাম্মদের নামটা। কিন্তু মুহাম্মদ যে একজন আছে তারা জানতো না। প্রচার করলো কারা? কাফের। এই যে ওলিদ ইবনে মুগিরা, আবু জাহেল বলল মুহাম্মদ যা আছে। এখন সবাই চিন্তা করলো, হজ করতে আসি, চিন্তা করলো কিরে এতরা কার কথা বললো, কত কি মুহাম্মদের কাছে যাইতে, মুহাম্মদটা কে? এখন মুহাম্মদের কথা যখন নাম যখন শুনছে, এখন তাদের মনে আরো কি গেছে, জ্বালা হয়ে গেছে, আগে মুহাম্মদকে দেখি, মুহাম্মদটা কে? সবাই হজ করতে যা, দেখে যা আবু জাহেল বলতা সাহেব কেউ নাই, সবাই গুমজা। এখন সবাই মুহাম্মদের কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত। এখন আর চিন্তা করলো, এই লোকের মতো পাগল কইছে, মক্কার দক্ষিণ চত্বর বসেছিল পূর্ব পাশে, এই লোকটার কথা তো পাগল গণক বলছে, এই লোকটা তো পাগল ন, এই লোকটা তো গণক ন, এই লোকটা তো জাদুঘর ন, এই লোকটার সাথে একটু বসি। মুহাম্মদ সালাম দিলেন, কথা বললেন। তখন তারা জিজ্ঞেস করলো, আপনাকে তো সবাই পাগল জাদুঘর বলে। তারা বলে, কারণ আমি যে কথাগুলি বলি আমি নিজস্ব কোনো কথা বলি না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, কারণ আমি আমার প্রবৃত্তি থেকে, আমার নফস থেকে কোনো কথা বলি না। যা বলি কার কথা? আল্লাহর কথা। এই জন্য তারা আমাকে পাগল গণম বলে। তারা, মুহাম্মদ আমরা তোমার সঙ্গে আছি, মুহাম্মদ আমরাও তোমার সঙ্গে আছি। এই কথা যখন ঘোষণা দিল, এখন হাজি অজ্ঞরা বাধা দেয়, অজ্ঞরা বাধা দিয়ে তিঙ্গা যা, এভাবে বাধা দিতে বললো, এই শোনো, মুহাম্মদকে আর কাবার চত্বরে দিনের বেলা দেওয়া যাবে না, শুধু রাত্রে একটাই মুহাম্মদকে শুধু কাবার চত্বরে আসা দেওয়া যাবে না। তখন তারা মুহাম্মদকে রাত্রের বেলা কি করলো, কাবার যে জায়গার মধ্যে মুহাম্মদ থাকে
এই জায়গাটা ঘিরে দিয়ে রাখছে, কেউ যেন মুহাম্মাদের কাছে না যাইতে পারে। এখন তারা শপথ করলো যে আমরা কেউ যাব না, আমরা কেউ যাব না, লা ইয়াসমাউন, যে আমরা তাদের কথা শুনবো না, মুহাম্মাদের কথা। এই 4-5 জন শপথ করলো আমরা মুহাম্মাদের কাছে যাব না। এই শপথের পরে সবাই যখন রাত গভীর হয়ে গেল, গভীর হওয়ার পরে এখন ওয়ালিদ ইবনে মুগিরা বলল, আবু জাহেল তো আমার হাতে শপথ করলো, সে তো মুহাম্মাদের কোরআন শুনতে যাব না, আমি যাই। ওয়ালিদ ইবনে মুগিরা কো, আবু জাহেল তো আমার কাছে শপথ করলো, হে যাবে না, আমি যাই। এভাবে যাইতে 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 সবাই চলে গেছে মুহাম্মাদের কোরআন শোনার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলাত করতেছে, তাহা মা আনজালনা আলাইকা লিতাশকা, যে এই কোরআন যিনি নাজিল করেছেন, এই কোরআন কোন মানুষের বানানো কিতাব নয়। এখন কোরআন তারা যখন শেষ হলে, নামাজ যখন শেষ হলো, মুহাম্মদ যখন সালাম ফিরাবে, এমন সময় সবাই দৌড় লগে একজন আরেকজন লাগে বাড়ি খায়, কিরে তুই ওলিদ ইবনে মুগিরা, তুই এনে কি আরস? আবু জাহেল তুই এনে কি আরস? কেরে শুন, মুহাম্মাদের যে কথা বলে, মুহাম্মদ যে আয়াতগুলি পড়ে, আসলে এটা মুহাম্মাদের বানানো নয়। এখন আমরা যদি মুহাম্মাদের কথা চলি, মুহাম্মাদের কথা মানে আমাদের নেতৃত্ব শেষ হয়ে যাবে, আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে, আমরা মুহাম্মাদের কথা শুনতে। মুহাম্মদ এমন কি তেলাওয়াত করে, মুহাম্মাদের তেলাওয়াতের লগে ঘরে শুইতে আর মনে করা। মুহাম্মাদের তেলাওয়াত সারা রাত মনে চায় কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় শুনি, সুবহানাল্লাহি বিহামদি। কিন্তু তারা সত্যতা যেন, কিন্তু মুহাম্মদকে সঠিক পূর্ণাঙ্গ দাওয়াত দিতে দেয়নি। প্রকাশ্য যখন নবী দাওয়াত দিতেছে, দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূলকে তারা কোনো রকমে বাধা দিতে পারলেন না। তখন তারা মুহাম্মদকে আরেকটা প্রস্তাব দিলেন, ডাকলেন, মুহাম্মদ তোমার কাছে আরেকটা প্রস্তাব। বলো কি প্রস্তাব? বলো প্রস্তাব হলো, তুমি যে আল্লাহর ইবাদত করো, আমরা সেই আল্লাহর ইবাদত করব। আবার আমরা যে আল্লাহর ইবাদত করি, যে খোদার ইবাদত করি, তুমি আমাদের সাথে ইবাদত করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বললেন, বলে দাও হে নবী, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো। তোমরা যে 360টি মূর্তির পূজা করো, 360টি মানুষের পূজা করো, আমি তো তাদের পূজা করি না, তাদের ইবাদত করি না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর না তোমরা তার ইবাদত করো, আমি যার ইবাদত করি। তোমরা আমার সঙ্গে তার ইবাদত করো, আমি যার ইবাদত করি, কারণ তিনি হলেন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা। তখন তারা বলল, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর না আমি তাদের ইবাদত করব যাদের ইবাদত করে আসছো তোমরা, আমি কখনো করতে পারবো না। যার ইবাদত তোমরা অতীতে করতেছ, বর্তমানে করতেছ, আমি তোমাদের ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ, আর না তোমরা আমার সঙ্গে আমার রবের ইবাদত করো। তখন কাফেররা বলল, না না এইসব বিষয় দরকার নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম সে পালন করা উত্তম। মুহাম্মদ আমরা তোমার কাছে পারি নাই, আর কখনো পারবো না। এখন মুহাম্মদকে যখন এই দাওয়াত দিয়ে, মুহাম্মদকে যখন পরামর্শ সবাই দাওয়াত দিয়ে মুহাম্মদকে গোছাইতে পারেন নাই, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যে 2 রাকাত নামাজ করে, সকাল এবং সন্ধ্যার মধ্যে 2 রাকাত করে নামাজ পড়তো, 4 রাকাত। তখন মক্কার চত্বরে মুহাম্মদ যখন মক্কার বাহিরে নামাজ পড়তেন, তখন আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরারা তারা আল্লাহ নবী যখন সেজদায় যেতেন, সেজদা যাইলে তখন তারা ওই যে মরা উট এবং মরা মহিষ, মরা গরুর
নাড়ি বুড়ি করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদার মাথার মধ্যে দিয়ে আসতেন। আল্লাহ নবী উঠতে কষ্ট হতো। এমন হতে 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 এমন একদিন একটা জীবন্ত উটেকে তারা জবা করে, ওই জবা করানো উটের নাড়ি বুড়ি আল্লাহর নবীর মাথার উপর দিয়ে তারা চলে আসলো। চলে আসে তারা হাসি ঠাট্টা করলো, কিন্তু কেউ তা মুহাম্মাদের মাথার উপর থেকে এই নাড়ি বুড়িটা উঠাই না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাথাটা উঠাইতে পারছেন না। এমন সময় যারা ঈমান এনেছিল তারাও কাফেরদের সামনে যাইতেছে না, কারণ আমি যদি মুহাম্মদকে বাঁচাতে যাই তাহলে আমাকে ধ্বংস করবে, আমাকে শেষ করবে। এখন তারা যখন চলে গেল, ওই দুর্বল সাহাবীগুলি তারা ফাতেমার কাছে চলে গেল, যাই বলল, ফাতেমা রে ফাতেমা, বলল কি হলো? বলল তোমার বাবাকে কাফের মুশরিকরা কাবার চত্বরে যখন সেজদা দিয়েছিল, এমন সময় তারা ওই যে উটের নাড়ি বুড়ি তোমার নবীর মাথার উপরে দিয়েছে, তোমার বাবার মাথার উপরে দিয়েছে। এখন তোমার বাবা এখন মাথা উঠাতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে একটা দৌড় দিলেন, মক্কার চত্বরে কাবার চত্বরে এলেন। কাবার চত্বরে এসে দেখে আল্লাহ রাসূল গড়াগড়ি করতেছে ওই যে নাড়ি বুড়ি থেকে উজিটা উড়ার জন্য, কিন্তু উজিটা অনেক বড়, তিনি উঠতে পারেন না। তখন আল্লাহ রাসূল এসে, ও ফাতেমা এসে আল্লাহ রাসূলের ঘাট থেকে তিনি বুড়িটা ফেলাই দিলেন। আল্লাহ রাসূল উঠে দাঁড়াইলেন, দাঁড়ায় দেখতেছে ফাতেমা, তিনি আশ্চর্য হয়ে গেলেন। এ ফাতেমা, তোমাকে কে খবর দিল এখানে আসার জন্য? কে খবর দিল? তখন ফাতেমা বললেন, ওগো আব্বা, ওগো রাসূল, আমাকে খবর দিয়েছে আপনার এক সাহাবী, আমাকে খবর দিয়েছে আপনার এক সাহাবী যে আপনাকে নাকি তারা নাড়ি বুড়িতে মারলো। এখন আপনি যদি এই মক্কার চত্বরে ইন্তেকাল করতেন, আমি ফাতেমা মক্কার চত্বরে বেঁচে থাকার কোনো লাভ নাই, কারণ আপনি বাবা যতদিন আছেন ততদিন আমার দাম আছে, আপনি বাবা যখন চলে যাবেন দুনিয়া থেকে ততদিন পরে আর আমার কোনো দাম হবে না। এই হলো মুহাম্মাদের, তারা রাসূলকে কত কষ্ট দিত। শুধু এই নয়, তারা কষ্টের পর কষ্ট, যখন তাও মুহাম্মদকে ফিরাইতে পারেন নাই, না ফিরাইতে তারা কি করলো? সাহাবীদেরকে অত্যাচার নির্যাতন করা শুরু করলো। যারা দুর্বল সাহাবী, ঈমান আনছে, গরিব। এখন আমাদের সমাজও সঠিক বিচার গরিবেরা পায় না, ঠিক না? এটা যারা গরিব সমাজের মধ্যে, তাদের জনবল নাই, তারা সঠিক বিচার পায় না। যাদের টাকা আছে, পয়সা আছে, জন আছে, বর আছে, ক্ষমতা আছে, তাদেরা বিচার যদি অন্যায় হয় তাদেরকে বিচার করে দেওয়া হয়। সত্য বিচারগুলি তারা গরিবেরা পায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। ঈমান আনার পরে তার যে গোলাম ছিল, ওই গোলামটা গলার মধ্যে রশি লাগাইয়া বুকের মধ্যে পাথরটা দিয়া ছোট ছোট ফলাইনদেরকে বলে দিল, ছোট্ট বাচ্চাদেরকে বলে দিল, তোমরা বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে তোমরা টানো, উত্তপ্ত বালুর মধ্যে টানো, বেলালকে তোমরা গাছের সাথে ঝুলাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা মারো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যত মারে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ একজন। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে তার চাচা তাকে খেজুরের একটা পোটলা বাঁধিয়া খেজুরের বেনি বানাইয়া, পাতার বেনি বানাইয়া, ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বেনির মধ্যে শোয়ায়া নিচের মধ্যে আগুন ধরাইয়া দিয়ে উত্তপ্ত আগুনের মধ্যে তাকে বাপ দেওয়া হতো, উত্তপ্ত আগুনের মধ্যে বাপ দেওয়া হতো। শুধু তাই নয়, এভাবেই হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খুব অত্যাচার নির্যাতন করতে লাগলো। হযরতে মুসআব ইবনে উমাইর যখন ইসলাম গ্রহণ করেছে, তার মা তাকে ঘরের জায়গায় দেয় নাই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব ধনী লোক। তিনি সকালবেলা যে জামা পরতেন বিকাল বেলায় জামা পরতেন না, আবার বিকাল বেলা যে প্যান্ট পরতেন তিনি সকালবেলায় প্যান্টটা পরতেন না। খুব ধনী লোক ছিল। তিনি যখন ইসলাম গ্রহণ করছেন, তার মা তাকে ঘরে জায়গায় দেয় না, তাকে উপবাস রেখে তার চেহারা পরিবর্তন করিয়া দিল।
এবং তাকে এমন অবস্থা করে দিল তাকে চেহারা পর্যন্ত চিনা যায় না। শেষে হযরত ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারা পরিবারে মা বাবা পিতা মা ইয়াসার মা বাবা সহ যখন ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার পরে ইয়াসারের মার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তারা ইসলাম গ্রহণ করার পরে আবু জাহেল বলল, আমি সুমাইয়াকে নিই, আমি সুমাইয়াকে আমি হত্যা করব। আর তোমরা ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল আর অন্যান্য লোকেরা ইয়াসার এবং তার পিতাকে নিল, নিয়া তারা অত্যাচার নির্যাতন করতে লাগলো। এমন অত্যাচার নির্যাতন করলো তারা শেষ পর্যন্ত অত্যাচার নির্যাতন সইতে না পেরে শহীদ হয়ে গেলেন। শেষ পর্যন্ত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা বানাইয়া তাকে শহীদ করা হলো। এই যে ইসলামের কাহিনী, ইসলামটা মনে করছি আমরা একবারে সিধা সরল, যে ইসলাম মানে যে প্যানের নিচে এসির নিচে বসে বসে দাওয়াত খাওয়া, বিভিন্ন জায়গায় নিয়ে হাদিয়া নেওয়া। কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ প্রায় 1,24,000 সাহাবী এভাবে নির্যাতন হয়ে তারা ইসলামের দাওয়াত দিয়ে গেছে, কারণ তাদের জীবনে কখনো সুখ ছিল না। ইসলামের দাওয়াতটা একবার সহজ নয়। ইসলামের পথে চলতে গেলে আপনাকে জেল জুলুম নির্যাতন করতে হবে। সময়